নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করছি। ফাংশন অফ এক্স সমান একটি মান দেওয়া আছে, এস সমান একটি মান দেওয়া আছে, যেখানে এ সমান একটি কি মান দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, ফাংশন অফ -3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা কোন অঙ্ক প্রশ্নটিকে সমাধান করছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, দেওয়া আছে আমাদের প্রশ্নে কি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান কি মান দেওয়া আছে 3x - 4, এই যে 3x - হচ্ছে 4 ভাগ কি 5x - হচ্ছে 8। তাহলে আমাকে বলছে ফাংশন অফ এক্স এর মান অর্থাৎ ফাংশন অফ -3 এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা কি করব, ফাংশন অফ -3, তাহলে আমরা কি করলাম, এক্স এর পরিবর্তে কি বসাচ্ছি -3। তাহলে আমরা যে জায়গায় এক্স থাকবে এক্স এর পরিবর্তে আমরা এক্স এর পরিবর্তে -3 বসাবো। তাহলে 3 আছে 3, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। এক্স এক্স এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি -3, যে -3 দিলাম, মাইনাস আছে মাইনাস, 4 আছে আমরা 4 দিলাম, ভাগ আছে ভাগ, 5 গুণিত এক্স এক্স এর পরিবর্তে কি হবে -3, যে -3 বসাইলাম, মাইনাস আছে মাইনাস, 8 আছে 8। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি পাশাপাশি গুণ আকারে আছে তাহলে গুণ করলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, মাইনাস হচ্ছে 4 ভাগ প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, -8। তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা জানি দুইটা যদি মাইনাস হয়ে যায় তাহলে আমরা যোগ করে দিব। তাহলে 9 আর 4 যোগ করলে হবে 13, আর দুইটি মাইনাস তাই আমরা মাইনাস দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, 15 আর 8 যোগ যদি করি তাহলে আমাদের হবে 23। এই যে দুই জায়গাতে আমাদের মাইনাস আছে তাই আমরা মাইনাস দিলাম, অর্থাৎ এখানে আছে 9টি মাইনাস, এখানে আছে 4টি মাইনাস, 13টি হলো, এখানে আছে 15টি মাইনাস, এখানে আছে 8টি, দেওয়া হচ্ছে 23টা। তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, দেখি হলো 13 ভাগ হচ্ছে 23। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা অঙ্কটিকে সমাধান করা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা খ নং প্রশ্নটিকে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করছি। এটি 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে প্রশ্নে আমাদের যে ফাংশন অফ 1 ভাগ x² - 1 ভাগ ফাংশন অফ 1 ভাগ x² + 1। তাহলে আগে আমরা অঙ্ক নং খ দিয়ে আমরা ফাংশনটিকে তুলে নেব। তাহলে দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, ফাংশন অফ x সমান দেওয়া আছে 3x - 4 ভাগ 5x - 8। তাহলে আমরা ফাংশন অফ 1 ভাগ x দিয়ে একটি আমরা ফাংশন অফ 1 ভাগ x² দিয়ে একটি আমরা মান তৈরি করে নেব। তাহলে ফাংশন অফ 1 ভাগ x², ফাংশন অফ 1 ভাগ x² দিয়ে একটি মান তৈরি করে নেব। অর্থাৎ x এর পরিবর্তে আমরা কি বসালাম, x এর পরিবর্তে 1 ভাগ x² বসালাম। তাহলে 3 আছে 3 গুণিত x x এর পরিবর্তে আমরা কি বসাবো 1 ভাগ x², এই যে 1 ভাগ x² দিলাম, মাইনাস আছে মাইনাস, 4 আছে 4 দিলাম, ভাগ আছে ভাগ, 5 গুণিত x x এর পরিবর্তে কি বসাবো, x এর পরিবর্তে 1 ভাগ x², এই যে 1 ভাগ x² দিলাম, মাইনাস আছে মাইনাস, 8 আছে 8। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি এটি সবসময় কোথায় যায়, উপরে। তাহলে 3 ভাগ কি হলো x², এই যে এটিও গেল উপরে, 3 ভাগ হচ্ছে x², মাইনাস আছে মাইনাস, 4 আছে 4, ভাগ আছে ভাগ দিলাম, এটি সবসময় উপরে যায়। তাহলে 5 ভাগ কি x² মাইনাস 8 আছে 8 বসাইলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব, ভগ্নাংশ থাকবে যখন লসাগু হয়ে যাবে তখন। এটি হচ্ছে লব, এটি হর, এটি লব এর নিচে কিছু না মানে 1 আছে। তাহলে আমরা এটি এটি লব এটি হর, তাহলে আমরা হরগুলো লসাগু করব। তাহলে x² একে x² করলাম, তাহলে x² বাদ থাকলো কে 3, মাইনাস এর নিচে কিছু না মানে 1 1 মানে হচ্ছে লসাগু, লসাগুর সাথে লবের গুণ অর্থাৎ 4 এর গুণ, তাহলে কি হবে 4x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি নিচেরটি দেখো, ঠিক একইভাবে করছি, ভাগ আছে এই যে ভাগ দিলাম, তাহলে এখানে আছে 5, এটি হচ্ছে লব এটি হর, এটি লব আর নিচে কিছু না মানে 1 আছে, এটি হচ্ছে আমাদের হর। তাহলে x² একে x² হলো লসাগু, তাহলে x² বাদ, তাহলে কে থাকলো 5, মাইনাস আছে মাইনাস দিলাম, এর নিচে কিছু নেই মানে 1 1 মানে হচ্ছে লসাগু, আর লসাগুটি লবের সাথে গুণ, তাহলে 8 এর সাথে গুণ করলে হবে 8x²। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি একের অধিক যদি ভাগ হয়, ভাগ থাকলে গুণ, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 3 মাইনাস হচ্ছে 4x² ভাগ হচ্ছে x², এই যে ভাগ থাকলে গুণ, গুণ করলে উল্টে যাবে মানে x² হয়ে যাবে উপরে, আর 5 মাইনাস 8x² হয়ে যাবে নিচে।
তাহলে এক্স স্কোয়ার কি হলো, কেটে গেল। তাহলে আমরা মান পাইলাম কত, 3 মাইনাস হচ্ছে 4x² পাইলাম ভাগ 5 মাইনাস 8x² পেলাম। তাহলে আমরা ফাংশন অফ 1 ভাগ x² সমান আমরা এই মানটি পেলাম। তাহলে আমাদের প্রশ্ন বলছে ফাংশন অফ 1 ভাগ x² ফাংশন অফ 1 ভাগ x² মাইনাস 1 ভাগ ফাংশন অফ 1 ভাগ x² প্লাস 1 এর মানটি আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা শুরু করলাম ফাংশন অফ 1 ভাগ x² মাইনাস 1 ভাগ ফাংশন অফ 1 ভাগ x² প্লাস 1, এটি আমাদের মান বের করতে বলছে। তাহলে আমরা এই মানটি আমরা বের করব। তাহলে এখন আমরা কি করব, ফাংশন অফ 1 ভাগ x², এই যে ফাংশন অফ 1 ভাগ x² সমান আমরা কি পেয়েছি, এই মানটি পেয়েছি। তাহলে এই মানটি বসাবো। তাহলে ফাংশন অফ 1 ভাগ x² সমান পেলাম কি 3 মাইনাস 4x² ভাগ 5 মাইনাস 8x², মাইনাস আছে মাইনাস দিলাম, 1 আছে 1, ভাগ আছে ভাগ দিয়ে দিলাম আমরা। আবার কি আছে, ফাংশন অফ 1 ভাগ x² সমান আমরা আবার মানটি বসালাম, অর্থাৎ 3 মাইনাস 4x² ভাগ 5 মাইনাস 8x², প্লাস আছে প্লাস দিলাম, 1 আছে 1 দিয়ে দিলাম। তাহলে আমরা জানি ভাগ থাকবে যখন, অর্থাৎ ভগ্নাংশ থাকবে যখন লসাগু করব তখন, এটি হচ্ছে লব, এটি হর, এটি লব, আর নিচে কিছু মানে 1 আছে। তাহলে আমরা লব আর হর থাকলে আমরা ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ থাকলে আমরা লসাগু করব। লসাগু করলে অবশ্যই হরগুলো লসাগু হবে। তাহলে 1 এর সাথে এটি গুণ করলে লসাগু হবে 5 মাইনাস 8x², এটি হলো আমাদের লসাগু। এটি লব, এটি হর, এটি লব পিছনে মানে নিচে 1 আছে, তাহলে হর হলো, এর সাথে এটি গুণ করলে লসাগু হবে এটি। তাহলে 5 মাইনাস 8x² আর 5 মাইনাস 8x² বাদ, তাহলে কি থাকলো 3 মাইনাস 4x², মাইনাস আছে মাইনাস দিলাম, এর নিচে কিছু নেই মানে 1 মানে হচ্ছে লসাগু, আর লসাগুর সাথে লবটি গুণ, তো উপরে যদি লবে যদি 1 থাকে তাহলে এটি বেঁচে যাবে, অর্থাৎ 5 মাইনাস 8x²। তো বাইরে মাইনাস হলে ভিতরে চেঞ্জ, তাই আমরা মাইনাস থাকলে প্লাস করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাগ আছে ভাগ দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা কি করব, এটি লব, এটি হর, এটি লব আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে হরের সাথে যদি এটি গুণ করি 1 এর, তাহলে লসাগু করলে কি হবে 5 মাইনাস 8x²। তাহলে এখন আমরা কি করব, 5 মাইনাস 8x² 5 মাইনাস 8x² এটি বাদ, তাহলে থাকলো কি 3 মাইনাস 4x² প্লাস এর নিচে কিছু নেই মানে 1 মানে হচ্ছে লসাগু। তো তাহলে আমাদের লসাগুতে কি আছে 5 মাইনাস 8x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজভাবে অঙ্কটিকে সমাধান করছি। তাহলে এখানে আছে 5টি আছে আমাদের বিয়োগ, আর এখানে আছে 3টি হচ্ছে যোগ। তাহলে 5টি থেকে 3টি বাদ দিলে হবে 2টি, কার পরিমাণ বেশি মাইনাসে, তাই মাইনাস দিলাম। আর 8টি হচ্ছে যোগ আর 5টি হচ্ছে বিয়োগ, তাহলে 4টি হচ্ছে বিয়োগ, তাহলে 8টি থেকে 4টি বাদলে 4টি, অর্থাৎ 4x²। তাহলে ভাগ, এখানে আমাদের ভাগটি কি আছে, ভাগ আছে 5 মাইনাস 8x², এই যে মেন ভাগ দিলাম। এখানে ঠিক একইভাবে এখানে আছে 5টি যোগ, এখানে আছে 3টি, হবে 8টি, আর 4টি হচ্ছে 8টি হচ্ছে x² বিয়োগ, আর 4টি x² বিয়োগ, তাহলে 8 আছে হবে 12, অর্থাৎ 12 মাইনাস 12x² ভাগ নিচে কি আছে 5 মাইনাস 8x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি একের অধিক ভাগ হলে ভাগ থাকলে গুণ, গুণ করলে উল্টে যাবে। তাহলে -2 মাইনাস 4x², এখানে প্লাসের পরিমাণ 8 এর, এখানে প্লাসের পরিমাণ বেশি তাই প্লাস বসেছে, ভাগ হচ্ছে 5 মাইনাস 8x², মেন ভাগের পরিবর্তে গুণ, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 5 মাইনাস 8x² হয়ে যাবে উপরে, আর 8 মাইনাস 12x² হয়ে যাবে নিচে, এটি আর এটি কেটে গেল। তাহলে এটা আমরা সাজিয়ে নিতে পারি, অর্থাৎ 4x² মাইনাস হচ্ছে 2 করতে পারি, অর্থাৎ 4টাকে প্রথমে দিলাম আর এটা ভিতরে দিলাম, ভাগ কি হবে 8 মাইনাস 12x²। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটি হচ্ছে আমাদের উত্তর খ নং প্রশ্নটি। ঠিক একইভাবে আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে গ নং প্রশ্নটিকে আমরা সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের এটি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এই ধরনের প্রশ্ন 2026 সালের এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনাটা বেশি। যদি সৃজনশীল আসে সেট অফ ফাংশন থেকে, তাহলে এ ধরনের সৃজনশীলগুলো তোমরা একটি পাবা ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের প্রশ্নে গ নং প্রশ্ন কি বলছে, এস অনুটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এস যেহেতু বলেছে তাহলে আমরা এই ফাংশনটিকে তুলব। তাহলে অঙ্ক নং গ দেওয়া আছে
s equal to x comma y such that x belongs to a, y belongs to a এবং y minus x সমান হচ্ছে 1। এটি আমাদের মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি a থাকে, এখানে যদি a থাকে, তাহলে আমরা a এর মান তুলবো, b থাকলে b এর মান তুলবো। তো এখানে যেহেতু a এরই মান দেওয়া আছে, তাহলে a সমান আছে কি -1 -2 -1 0 1 2 3 এটি মান দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, আমরা লিখবো এখানে s থাকলে s এর বর্ণিত সত্য, r থাকলে r এর বর্ণিত সত্য। তাহলে আমরা লিখবো s এর বর্ণিত সত্য থেকে 5। তাহলে বর্ণিত সত্যটা কি, সবসময় আমরা জানি বর্ণিত সত্যটা সবসময় প্রিয় শিক্ষার্থীবৃন্দু x এর পরে এবং এর পর থাকবে। তাহলে এবং এর পর কি আছে, y মাইনাস x সমান হচ্ছে -1 অর্থাৎ 1। এটি হচ্ছে এবং এর পর সবসময় আমাদের সত্যটি থাকবে। তাহলে সবসময় ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বললে অবশ্যই আমরা এখানে y এর মানটিকে তৈরি করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, y সমান হচ্ছে 1, এখানে চলো প্লাস মাইনাস, এদিকে যা হবে কি প্লাস। তাহলে অতএব y সমান আমরা কি করতে পারি, x টিকে প্রথমে দিতে পারি প্লাস হচ্ছে 1, এটি আমরা মান তৈরি করতে পারি। তাহলে এখন আমরা লিখব প্রত্যেক এই কথাটা লিখবো x belongs to a এর মানের জন্য y সমান x plus 1 এর মান নির্ণয় করি বা তৈরি করি। একটি লিখি হলো, দিয়ে আমরা একটি বক্স আঁকবো। একটি হচ্ছে আমাদের x অক্ষ আর একটি হচ্ছে y অক্ষ। xটা কি, xটা সবসময় যদি x এর কোন মানটি বসবে, সবসময় এখানে যদি a থাকে তাহলে এর মান বসবে, b থাকলে b এর মান বসবে। তাহলে x মান কি হবে, এখানে a আছে যেহেতু, তাহলে এর মানটি বসবে। তাহলে এর মান কয়টি, 1 2 3 4 5 6। এই যে 1 2 3 4 5 6। তাহলে আমরা x এর সবসময় কার মান বসবে, এখানে যদি a থাকে তাহলে এর মান বসবে। তাহলে এর মানগুলো কি কি, -2 -1 0 1 2 3 1 2 3। তাহলে আমরা x এর মানটি আশা করি তোমরা বের করা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে y এর মানটি আমরা বের করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। y এর মানটি বের করার সময় আমরা অবশ্যই এর সত্যটিকে একটি রাফে লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, x সমান যখন -2, x সমান যখন -2, তখন y সমান কি, তাহলে x এর পরিবর্তে আমরা -2টি বসাবো। এই যে -2 প্লাস হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হবে 1, কার পরিমাণ বেশি, মাইনাসের। তাহলে এখানে -1 দিলাম। ঠিক একইভাবে x সমান যদি -1 হয়, তাহলে যেখানে x থাকবে, x এর পরিবর্তে কি বললাম, x সমান -1, এই যে -1 প্লাস 1, তাহলে প্লাস আর মাইনাস কেটে গেল, 0, তাহলে এখানে 0 বসাইলাম। ঠিক একইভাবে x সমান কি 0, তাহলে x এর পরিবর্তে আমরা 0 বসাইলাম, প্লাস হচ্ছে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1ই হয়, এই যে 1 দিলাম। ঠিক একইভাবে x সমান কি 1, তাহলে আমরা x এর পরিবর্তে এই যে 1 বসালাম, প্লাস হচ্ছে 1 আর 1 যোগ করলে হবে 2, এই যে 2 বসালাম। x সমান এর কি হবে 2, তাহলে এখানে আমরা x এর পরিবর্তে 2 বসালাম, প্লাস হচ্ছে 1, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হবে কি হবে 3, এই 3 বসালাম। x সমান কি হবে, x সমান 3 হলে, তাহলে x এর পরিবর্তে 3 বসালাম, প্লাস হচ্ছে 1, তাহলে 3 আর 1 যোগ করলে হবে 4, এই যে 4 বসিয়ে দিলাম। আশা করি তোমরা এই মানটি নির্ণয় করা বুঝতে পেরেছো। যদি আমাদের এই মানটি তোমরা নির্ণয় করা বুঝতে পারো, তাহলে এখন আমরা কি করব, y এর মানটি কিভাবে তৈরি করলাম দেখলাম। আমরা y এর মানটি আমরা মিলাবো কার সাথে, এর সাথে। যে y এর মানটি সবসময় মিলাবো। এখানে এর সর্বোচ্চ মান কত, -2, আর সর্বোচ্চ কত, +3। আমরা দেখো এখানে সর্বোচ্চ হচ্ছে -1 হয়েছে, আর সর্বোচ্চ +4 হয়ে গেছে। তাহলে এখানে আছে -3, কিন্তু এখানে 4 হয়ে গেছে, তাই 4 এর সারিটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, অর্থাৎ 4 কি এর মধ্যে আছে না। তাই আমরা লিখবো যেহেতু 4 নট বিলংস টু এ, মানে 4 এর মধ্যে নাই, কাজেই যেহেতু এটি নাই, কাজে কি হবে, 3, 4 নট বিলংস টু এস। তাহলে এখন আমাদের বলছে রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা এস ইকুয়াল টু আমরা কি করব, -2 -1, এটি প্রথম বন্ধনী দিব, -1 0 প্রথম বন্ধনী দিব, 0 1, তারপর কি হবে 1 2, তারপর কি হবে 2 3, দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী দিব। এখন আমাদের প্রশ্নে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করা হয়ে গেছে। এখন বলছে রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা লিখবো রেঞ্জ
রেঞ্জ এস, আমরা রেঞ্জকে প্রথম কারগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় কারগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কি হবে -1, এই যে -1 দিলাম, তারপর বলছে 0, এই যে 0 দিলাম, তারপরে বলছে 1 2 3, এই যে 1 2 3, এটি হচ্ছে আমাদের রেঞ্জ। আমাদের প্রশ্নে যদি বলে ডোমেন, তাহলে আমরা ডোমেন বা ডোমটি কি হবে, প্রথম কারগুলো হবে ডোম। তাহলে -2 -1, এই যে -2 -1, তারপরে কি হবে 0, যে 0, তারপর কি হবে 1 2 1 2, এটি হবে আমাদের ডোমেন। অর্থাৎ প্রথম কারগুলো হবে ডোমেন আর দ্বিতীয় কারগুলো হচ্ছে রেঞ্জ। তো এসব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, আমাদের বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।